এখন দুটি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইরিসিপেলাস আর একটা হচ্ছে আর্টিকেরিয়া। এই ইরিসিপেলাস অসুখটা কি? এই অসুখটা দেহে যে কোনো জায়গায় ছোট্ট 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 জলঢুলি আকারে দেখা দেয়। একসঙ্গে অনেকগুলো জলঢুলি খুব জ্বালা করে, যন্ত্রণা করে, গায়ে হালকা হালকা জ্বর থাকে। এই অসুখটা জান কোত্থেকে আসে জানেন? ঠিক অসুখটা শুরু হওয়ার 20 থেকে 25 দিন আগে যে কোনো একটা দাঁত দিয়ে রক্ত বেরোলে সেই দাঁতের গোড়ায় বাইর থেকে জার্মটা প্রবেশ করে। সেই জার্মটা 20-25 দিন পরে এই ধরনের চর্মরোগ আকারে প্রকাশ পায়। এই অসুখের সুন্দর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে, তবে 4টে দিন অপেক্ষা করতেই হবে। 4 দিন পর দেখবেন আস্তে 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 সুন্দর কমে যাচ্ছে। আর একটা অসুখ হচ্ছে কি আর্টিকেরিয়া, যেটা বাংলা কথায় বলা হয় আমবাত। কারো চিংড়ি মাছ খেলে, কারো ডিম খেলে, কারো বেগুন খেলে, কারো ঢেঁড়স খেলে প্রচণ্ড হারে চুলকুনি হয়, থলা থলা ফুলে যায়। আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা অনেক পেশেন্টকে বলে দিই এই 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 খাদ্য খাওয়া চলবে না। এই কথাটা কিন্তু ঠিক নয়। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা খাদ্যের প্রতি অ্যালার্জি থাকে। যার যেই খাদ্যটার প্রতি অ্যালার্জি আছে ঠিক সেই খাদ্যটা বারণ করতে হবে। না হলে ডিম বাদ, চিংড়ি মাছ বাদ, আপেল বাদ, ঢেঁড়স বাদ, দুধ বাদ, মানুষ তাহলে খাবে কি? এই ধরনের কথা অবৈজ্ঞানিক। তাই যার যেই জিনিসটা অ্যালার্জি থাকে সেইটা বারণ থাকবে আর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবে। আমি অরূপ সিংহ টাল, নমস্কার।